পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে। তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে। মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়। একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়। মৃত্যু তা থেকে মুক্তি দেয়। তুমি যদি কারোর উপকার করে থাকো তবে সাবধান, কখনো সেটা তার কাছে উল্লেখ করো না। আর কেউ যদি তোমার উপকার করে থাকে তবে সাবধান, কখনো তা ভুলো না। যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন, এবং যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। যা কিছু তুমি শোনো সেগুলো থেকে সবচেয়ে ভালো কথাগুলো লিখে রাখো, আর যা কিছু লেখো সেগুলো থেকে সবচেয়ে ভালো কথাগুলো সংরক্ষণ করো। আর যা কিছু সংরক্ষণ করো সেগুলো থেকে সবচেয়ে ভালো কথাগুলো মানুষকে বলো। পৃথিবীতে যত পাত্র আছে তাতে কিছু রাখা হলে তার স্থান ছোট হয়ে আসে, তবে জ্ঞানের পাত্র এর ব্যতিক্রম। এতে যতই জ্ঞান ঢালা হয় তত তা বৃদ্ধি পেতে থাকে। যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে মনে রাখবেন, সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে, আশীর্বাদকে গণ্য করতে হবে। ব্যর্থ মানুষরা দুই প্রকার। এক প্রকার হলো যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি, আর এক প্রকার হলো যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি। কথা বলার আগে বিষয় নির্বাচন করুন, আর বিষয় নির্বাচনে পর্যাপ্ত সময় নিন যাতে তা পরিপক্ক হয়। কারণ মানুষের কথাগুলো ফলের মতো, সেগুলো পরিপক্ক হতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন। মানুষ এই পাঁচটি কারণে অন্যের কাছে সস্তা হয়ে যায়। নাম্বার 1, যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে তার প্রয়োজনের তুলনায় অতি মাত্রায় যত্ন করে থাকে। নাম্বার 2, যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অতি মাত্রায় ভালোবাসে। নাম্বার 3, যখন কোনো ব্যক্তি অতি মাত্রায় যুক্তিহীন কথা বেশি বলে থাকে। নাম্বার 4, যখন কোনো ব্যক্তি যেচে অন্যের দায়িত্ব নেবার প্রবণতা দেখায়। নাম্বার 5, যখন কোনো ব্যক্তি অপ্রিয় কথার উত্তর না দিয়ে চুপ হয়ে থাকে।